অ্যাস্ট্রো দিশা। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করব মিথুন মিথুন লগ্ন, রাশি নয় কিন্তু, যাদের মিথুন লগ্ন। কেন? সদ্য দু একদিন আগেই মিথুন লগ্নে প্রবেশ করেছেন বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি মিথুন লগ্নে প্রবেশ করেছেন। তার ফলে কিছু চেঞ্জ তো অবশ্যই আসবে। সেই চেঞ্জটা কেমন হবে? অলরেডি থাম্বনেলে আমি বলেছি যে চেঞ্জ সাংঘাতিক ভালো, এই সময়টা সাংঘাতিক ভালো হতে চলেছে। কিছুদিন আগে থেকে হয়তো শুরু হয়েছে, কিন্তু এই সময়টা যদি সঠিকভাবে ইউটিলাইজ করা যায় তাহলে মিথুন লগ্নের জাতকদের এই সময়টা খুব ভালো যাবে। তবে একটা কথা প্রতিবারের মতো এবারেও বলি, গোচর গোচর দেখে আমরা বলছি, গোচরটা কার? বৃহস্পতির। সুতরাং আপনার দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশাতে যদি বৃহস্পতি থেকে থাকে তবেই এটা কিন্তু প্রযোজ্য, আদারওয়াইজ নয় কিন্তু। কারণ কি, আপনার যদি মহাদশা অন্য কোনো কিছু চলতে থাকে, অর্থাৎ রাহু হতে পারে, কেতু হতে পারে, শনি হতে পারে, বা অন্যান্য রবি, চন্দ্র, মঙ্গল যে হোক না কেন, সেক্ষেত্রে এটা কিন্তু ততটা ফলপ্রসূ হবে না। যার জন্য আমাদের দেখতে হবে যে আমাদের দশাপতি যদি বৃহস্পতি হয়, বা অন্তর্দশাপতি যদি বৃহস্পতি হয়, বা প্রত্যন্তরে যদি বৃহস্পতি চলতে থাকে, তাহলে এই রেজাল্টটা আপনারা খুবই ভালো হবে এই সময়টা। সেটা কতদিন পর্যন্ত? না 14/5/25 থেকে 13/6/25, অর্থাৎ অলমোস্ট এক মাস, পুরো এক মাস, আগামী এক মাস। তারপরেই বৃহস্পতি কিন্তু মঙ্গল থেকে রাহুর নক্ষত্রে প্রবেশ করবেন, ফলে তার রেজাল্ট অন্য হবে, তখন আবার বলা যাবে। কিন্তু এই এক মাস সময়টা যদি আপনারা ব্যবহার করেন ঠিক মতো, তাহলে এই সময়টা আপনারা কিন্তু যেখানে হাত দেবেন সেখানেই সোনা পড়বে। যার জন্য আসছি বিস্তার আলোচনায়, সঙ্গে থাকুন। এখনকার যে চার্ট, সেই চার্টে আমরা দেখছি বৃহস্পতি বসে রয়েছে মিথুনে, অর্থাৎ জাস্ট ঢুকেছে, দু একদিন হলো ঢুকেছে। এই বৃহস্পতি এইখানে যে নক্ষত্র, সেটা হলো মঙ্গলের নক্ষত্র। মঙ্গলের নক্ষত্র, মঙ্গল কিন্তু নিজে অবস্থান করছেন এখন কর্কটে। ফলে এই মুহূর্তে ট্রানজিটের যে পজিশন, বাকিগুলো আমি এখন দেখব না, কারণ কি সবগুলো দেখে লাভ নেই। আমরা বৃহস্পতির গোচর দেখছি। তো বৃহস্পতি মিথুনে বসে রয়েছেন। বৃহস্পতি দেখুন এই ঘরটা, অর্থাৎ মীন এবং ধনু, এগুলো হলো বৃহস্পতির নিজের ঘর। আবার মঙ্গলের নক্ষত্র ফল তো দেবেই, তো নক্ষত্র এটা হলো মঙ্গলের নিজের ঘর, মেষ এবং বৃশ্চিক। মঙ্গল বসে রয়েছেন কোথায়? কর্কটে। এবারে মিথুন, যেখানে যাদের লং লেখা থাকে এখানে না, লং, এই লগ্ন থেকে কাউন্টিং শুরু হয়। লগ্ন ভাবটা হলো প্রথম ভাব, তো এই লং এখানে 1 নম্বর ভাব লিখলাম। সেই অনুসারে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 সমস্ত ঘরগুলো লেখা আছে। তাহলে ফল আমরা কোথায় পাবো? না, এখানে আমি লিখেছি জুপিটার ইন দ্য স্টার অফ মার্স। জুপিটার ইন দ্য স্টার অফ মার্স। জুপিটার এবং কোন কোন ঘর আমরা তাহলে পাচ্ছি? এই যে টিক দেওয়া ঘরগুলো, প্রথম 1, 2, 6, 7, 10, 11, এখানে তাই লেখা আছে 1, 2, 6, 7, 10, 11। অর্থাৎ এই সমস্ত ঘরগুলোর ফল কিন্তু আমরা পাবো। কতদিন পাবো? না, এই 13/6/25 পর্যন্ত, অর্থাৎ আগামী এক মাস যে গোচরের ফল, বৃহস্পতির দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা যাদের চলছে, তারা গোচরের ফল যে পেতে চলেছে, সেইটা সম্পর্কে আজকে আমরা ডিসকাস করব, যাতে ভবিষ্যৎ বানাতে সুবিধা হয়। দেখালাম আপনাদের যে মিথুনের কি পজিশন রয়েছে যাদের বৃহস্পতির দশা চলছে। গোচরে এখন বৃহস্পতি দেখিয়ে দিলাম যে মিথুনে নিজের ঘরে ঢুকেছে মিথুনে, এবং বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে বসে থাকার জন্য মঙ্গল দুটি নিজের ঘর এবং মঙ্গল এক জায়গায় অবস্থান করছেন। আর বৃহস্পতি যেখানে অবস্থান করছেন মিথুনে, তাছাড়াও বৃহস্পতির নিজের দুটি ঘর আছে, ধনু এবং মীন। তো এই 6টা ঘরের ফল কিন্তু এই মুহূর্তে দিতে থাকবে কন্টিনিউ। এটা কতদিন পর্যন্ত দেবে? না, এক মাস, অর্থাৎ আগামী 13ই জুন পর্যন্ত। তো এই ফলগুলোর মধ্যে মিথুনের যে কানেকশনগুলো হয়েছে, সেটা হলো 1, 2, 6, 7, 10, 11, 6টা ঘর বলেছি। এই 6টা ঘরের কানেকশনগুলোকে যদি আমরা ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে দেখি যে কি কি ফল জাতক এই সময় পাবে। প্রথম কথা হলো 2, 6, 10, 11। 2 দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব হলো সমস্ত লিকুইড অ্যাসেট বা ব্যাংক ব্যালেন্স ইত্যাদিকে কিন্তু আমরা দ্বিতীয় ভাব বুঝি, অর্থাৎ যে কোনো আর্থিক অবনতি বা উন্নতি, অর্থাৎ অর্থকরী সংক্রান্ত যে কোনো ব্যাপারে দ্বিতীয় ভাবের ভূমিকা অবশ্যই থাকবে। সেই দ্বিতীয় ভাব
খারাপ না ভালো কি করে বলবো না, যদি দ্বাদশ ভাবের সাথে যুক্ত থাকতো তাহলে বলতাম খারাপ, কিন্তু এই মুহূর্তে একাদশের সাথে সংযুক্ত, অর্থাৎ দ্বিতীয় ভাবের যে আনন্দ বা দ্বিতীয় ভাবের যাবতীয় ভালো এই সময় কিন্তু জাতক পাবে, অর্থাৎ আর্থিকভাবে সাংঘাতিকভাবে উন্নতি করবে। ষষ্ঠ ভাব যুক্ত আছে, ফলে কি হচ্ছে না, অপোনেন্টে অনেকগুলো টাকা যেখান থেকে প্রাপ্তি ছিল অনেক দিন ধরে পাননি বা পাচ্ছেন, সেই সমস্ত জায়গাগুলো থেকে টাকা কিন্তু এই সময় আপনি হাতে আসবে, অর্থাৎ ট্রানজিট আপনাকে অনেক কিছু পাইয়ে দেবে যেটা এতদিন ব্লক হয়েছিল। সেই সঙ্গে দশম ভাবও ভাইব্রেট হচ্ছে। দশম ভাবের ফল কি না, স্ট্যাটাস, রেপুটেশন, তারপর সম্মান, সমস্ত কিছুর বৃদ্ধি কিন্তু এই দশম থেকে আছে। শুধু তাই না, কর্মের স্থায়িত্ব কিন্তু দশম দেয়। যারা চাকরির ব্যাপারে বা বিভিন্ন প্রফেশনের ক্ষেত্রে একটা নড়বড়ে পজিশন অনেকদিন ধরে ফিল করছিলেন, তাদের ক্ষেত্রে এই মুহূর্তটা আর নড়বড়ে থাকবে না, প্রচণ্ডভাবে ফিক্সড করে দেবে, অর্থাৎ স্থায়ী করে দেবে। ফলে 2, 6, 10, 11 দারুণভাবে সফল একটা সময় আপনারা অতিবাহিত করবেন আগামী 1 মাস। কিন্তু এই সঙ্গে দুটো জিনিস আপনাদের একটু সাবধান করব। 1 আর 6-এর সাথেও যুক্ত আছে, অর্থাৎ প্রথম ভাবের সাথে যুক্ত থাকার জন্য, এবং ষষ্ঠ ভাব, ফলে আপনাদের শারীরিক প্রবলেম একটু দেখা দেবে, অর্থাৎ ছোটোখাটো শরীর খারাপ এই ব্যাপারগুলো আপনাদের ভোগাবে। খুব বড় কিছু হবে না, ফ্যাটাল কিছু হবে না, যেহেতু দ্বাদশের সাথে যুক্ত নেই, সুতরাং ফ্যাটাল কিছু হবে না। তৃতীয় ভাবের সাথে যুক্ত নেই, যে হসপিটালাইজেশন হওয়ার মতো এই ধরনের কেসও নেই, যদি আপনাদের দশা অন্তর্দশা মারাত্মকভাবে খারাপ না হয়। কিন্তু ছোটোখাটো শরীর খারাপ এই সময় ভোগাতে পারে, সেদিক থেকে একটু সাবধানে থাকবেন। তাছাড়া রয়েছে ষষ্ঠ ভাবের সাথে সপ্তম ভাবের সংযুক্তকরণ হয়েছে, অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম যুক্ত হলে সমস্যা তৈরি হবে, বিভিন্ন ধরনের লিটিগেশন বা ঝুট ঝামেলা এই সময় পোহানোটা কোনো বিচিত্র ব্যাপার না, কিন্তু সমস্ত কিছুকে ঢাকিয়ে দেবে এই সময়ের সাফল্য, অর্থাৎ যে সফলতা এই সময় আপনারা অ্যাচিভ করবেন সেটা কিন্তু বাকি সমস্ত কিছুকে ঢাকিয়ে দেবে। 2, 7, 11 যারা ব্যবসার মধ্যে আছেন বা ব্যবসায়িক উন্নতি বা ব্যবসায়িক টেনশনে ছিলেন এতদিন, তাদের একটা কথা এই সময় বলা উচিত যে দ্বিতীয়, সপ্তম এবং একাদশের সাথে যুক্ত হওয়ার জন্য এই সময় ব্যবসা আপনাদের সাংঘাতিকভাবে উন্নতি লাভ করবে এবং আর্থিকভাবেও বিকাশ ঘটবে, এবং নতুন নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও আপনারা এই মুহূর্তটা বেছে নিতে পারেন, কারণ কি এই মুহূর্তে খুব ভালো ফল আপনারা পাবেন। যারা বিয়ের জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিলেন, তাদের এইটাতে বিয়ের যোগ কিন্তু স্পষ্ট, কারণ দ্বিতীয় ভাব, সপ্তম ভাব এবং একাদশ ভাব জড়িত থাকার জন্য বিয়ে এই সময় আপনাদের হতেই হবে। তবে যারা প্রেম বিয়ে বা সেইটা কিন্তু এই সময় একটু ডিলে হবে, কিন্তু যাদের অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে আছে তাদের কিন্তু এই সময়টা খুব ফলপ্রসূভাবে কাজ দেবে। তাছাড়া রয়েছে কি, একের সাথে দশমের সংযুক্তিকরণ ঘটেছে, ফলে কি সমস্তটা আপনি কিন্তু অন্যের উপর ডিপেন্ড করে কিছু করবেন না, ম্যাক্সিমাম কাজই আপনি নিজের সেলফ যে কনফিডেন্স, সেই সেলফ কনফিডেন্সটা আপনার এই সময় বৃদ্ধি পেয়েছে বা বৃদ্ধি পাবে, ফলে সেলফ কনফিডেন্সের উপর আপনি কাজ করবেন। যেহেতু ষষ্ঠ ভাবের সাথে খুব ভালোভাবে কানেকশন রয়েছে, অর্থাৎ এই সময়টাতে আপনি আর্থিকভাবে অতি অবশ্যই লাভবান হবেন, এবং সেটা খুব সাংঘাতিকভাবে লাভবান হবেন, যার জন্য এই সময়টা আপনার আজ থেকে 1 মাস খুব ভালো সময় যাবে। আর এই সময়টাকে সঠিক ব্যবহার করে নিজের ভবিষ্যৎটাকে আরও গুছিয়ে নেওয়ার জন্য এই সময়টা আপনারা যদি ব্যবহার করেন, তাদের লাভবান আপনারাই হবেন। তবে একটা কথা বলে রাখি, যাদের বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। অন্যান্য দশা, অন্তর্দশার ক্ষেত্রে অন্যদিন বলা যাবে। তার কারণ কি, আমি সবসময় বলি যে, আমি যদি বলি যে গোচরে এটা ট্রানজিটে করেছে, এটা সবার জন্য নয় কিন্তু, কারণ কি সবার এফেক্ট তো সমান হবে না, তাহলে তো সবার ভাগ্য সমান হতো। আজকের দিনে আমি বলছি আপনারা উন্নতি করবেন, তাহলে কি কেউ অবনতি করবে না? কেউ অবনতি না করলে আপনার উন্নতি হবে না। ফলে কি, কেউ দিলে অন্য একজন পায়, সবাই একসাথে পায় না, সবাই একসাথে দেয় না, তাহলে ব্যালেন্স থাকবে না, ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাবে। তো সেই জন্য আপনাদের বৃহস্পতির দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা যাদের চলছে, তাদের এই ফল অতি অবশ্যই এখন আপনারা ভোগ করবেন এবং ভালোভাবে উন্নতি লাভ করবেন। মিলিয়ে দেখবেন, যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। অনুষ্ঠান ফলো করার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, আসবো পরের এপিসোডে অন্য কিছু দশা অন্তর্দশা নিয়ে। নমস্কার।